গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি কাবেরী চলে এসেছি একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। আজকে ঝকঝকে রোদ্দুর তো উঠেছে, কিন্তু মনটা তো খচখচ করছে, কারণ আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি লাগবে। তোমাদের সবই শেয়ার করব বন্ধুরা। আসলে আমরা যে বাড়িতে রেন্টে থাকি, সেই ভদ্রলোক ভদ্রমহিলা ভীষণ ভালো এবং বহুত ওল্ড, মানে খুব বয়স্ক হয়েছে। আর দীপঙ্করকে ভীষণভাবে ট্রাস্ট করে। ছেলে তো এসে করবে না কাজ, যা অবস্থা আমাদের দেয়ালগুলো এখানে ঝরে পড়ে। এখানে কনস্ট্রাকশন ভীষণ বাজে, তোমাদের বলেছি আমি। কিন্তু সেই বলছে দীপঙ্কর তুম থোড়া কর লো, আর ভাড়া সে অ্যাডজাস্ট কর লে। তো ঠিক হ্যাঁ, তো দীপঙ্কর বলছে আর বয়স হয়েছে, ঠিক আছে আমিই করিয়ে নিচ্ছি। সেই মানবিকতার খাতিরে এটুকু তো আমাদের করতেই হবে। সত্যি ওনারা ভীষণ ভালো। আমরা 8 বছর ধরে আছি, ভীষণ ভালো, এত ট্রাস্ট করে। বলে দীপঙ্কর এত তুমি সুন্দর করে ঘর রেখেছো, সত্যি আমার ফ্ল্যাটটা সেই জন্যই ভালো আছে। এসেছেন, ওরা দেখেছেন, সব কিছু বলেছে, পারমিশন দিয়েছে। এখন চলো আমাদের জিনিসপত্র সরানো কতদিন চলবে জানি না। তোমাদের দেখাই এই অবস্থা সব জায়গা। এই তো করে যাবে তো দেয়ালের কাজ, এই দেখো ভিজে ভিজে উঠছে। বা এদের কনস্ট্রাকশন এত বাজে না। বছরও করে গিয়েছিল, জানো কি হাওয়া চালাচ্ছে। আগের বছরও করে গিয়েছিল, কিন্তু করার 15 দিন বাদেই সব খসে খসে পড়ছে। কি অবস্থা। আর এত সুন্দর আমাদের লোকেশনে ফ্ল্যাটটা, যার ফলে দীপঙ্কর দোনামোনা করছে অন্য জায়গায় যে চলে যাব অন্য ফ্ল্যাটে, সেইটাও দীপঙ্করের মানে ভালো লাগছে না। এত সুন্দর, সামনে পাহাড়, এখনো পর্যন্ত সামনে কোনো বিল্ডিং হয়নি, পুরোটাই ফাঁকা আছে। আর সকাল থেকে রোদ্দুর, বড় বড় ঘর, এত সুন্দর মানে সামনে ভিউটা, সব কিছুই। সেই জন্যই দীপঙ্কর বলছে আবার এত মাল নিয়ে যাব, কতদিন এখানে থাকবো আমরা জানি না। তো চলে তো যেতেই হবে, আর চেঞ্জ করতে মন চাইছে না, আর শরীরও দেয় না। সত্যি আমাদের তো বয়স হচ্ছে, বলো। দাদারা কাজ স্টার্ট করে দিয়েছে, কি অবস্থা দেখো দেয়ালের। তারা কাজ করছে এখানে, আর আমি চলো রান্না বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি বিনস ছিল, এই দিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু একটা বিনসের তরকারি করব, আর সঙ্গে অবশ্যই একটুখানি পনির দেবো। ভাজা হয়ে গেল, এখানে পনিরের টুকরোটা এর সাথে মিশিয়ে দিলাম। একটু খেতে অন্যরকম লাগবে। দীপঙ্কর বলে শুধু বিনস আলুর তরকারি, পনির আছে, পনির থাকলে একটুখানি সময় ওর সাথে মিশিয়ে দাও। দীপঙ্কর পনির খেতে ভীষণ ভালোবাসে, আমি একদমই ভালোবাসি না। তাহলে রান্নাটা সেরে নিই ফটাফট। একটুখানি সবজি তরকারি করতে গিয়ে কতটা হয়ে যায় দেখো। দুজনে আমরা একটু তরকারি বেশি খাই, তবুও কতটা হয়ে গেল। আজকে আমার ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ছাতু, 1 গ্লাস ছাতু নিয়েছি, একটা কেকের পিস, আর একটা খেজুর। আগে একটুখানি আমন্ড বাদাম খাওয়া হয়ে গেছে। আজকে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। কি অবস্থা দেখো দেয়ালের। এইখানে এই ঘরে চাপা দিয়ে রেখেছি টিভিটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। ওপরে একটু কাজ মানে ছিল, সেই জন্য টিভিটাকে এঘর থেকে ওঘর, ওঘর থেকে ওঘর, বিভৎস অবস্থা ঘরের। বন্ধুরা রোজ ব্লগগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, তাই জন্য প্রত্যেক দিন সকালবেলা একটু একটু করে তোমাদের তুলে ধরছি, তোমরা দেখো। কারণ প্রত্যেক দিন তো বিধ্বস্ত অবস্থা হয়ে থাকে, সেই সময় আমার আর তোলা সম্ভব হয় না। তাই জন্য যখন যখন পারছি তখন তখন তুলে নিচ্ছি। আজকে দ্বিতীয় দিন সকালবেলা থেকে আবার একটুখানি দেখাচ্ছি। এইভাবে আমি ব্লগটা আজকে দেখাতে থাকবো, এই করেই এই ব্লগটাকে শেষ করব। দেখো তোমরা, সকাল সকাল চান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি করব, রান্নাটা করে নিয়ে আর ফোন নিয়ে সোফায় বসে থাকি।
কারণ চারিদিকে নড়াচড়া তো আর করা যায় না, সেটা তো তোমরা জানোই। মিস্ত্রি ভাইরা দাদারা এখানে কাজ করলে আমি ও ঘরে গিয়ে বসি, আবার ও ঘরে কাজ করলে আমি এ ঘরে চলে আসি, সারাক্ষণ ফোন দেখি, ব্লগ বানাই, এইসবই করে কাটিয়ে দিচ্ছি। জানি না আর কতদিন রং চলবে। উফ, বাড়িতে কাজ হলে খুব কষ্ট হয় গো। দীপঙ্কর খেতে চলে এলো কোনো রকমে যাযাবরের মতো আমাদের অবস্থা এখন। যাই হোক, এই দেখো খিচুড়ি করেছি আর কুমড়ো বেগুন ভাজা করেছি। এই করে আজকের দিনটা খেয়ে নিই। চারিদিকে দেখো না, পুরো মনে হচ্ছে পাউডার ছড়িয়েছে, আজকে ঘষেছে। দেখো লাস্ট কালার চলছে, এইরকম কালার হয়ে গেছে, আর এইখানে যেরকম কালার আছে সেরকমই কালার দিচ্ছে। আজকের মতো রং করা শেষ হলো। এই আমি সঙ্গে সঙ্গে সব গুছিয়ে ফেলছি। তো এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরীর জীবন কথা। তোমরা দেখতে ভুলো না। টাটা। আমি একদিন হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ।